বাসাতে বেশ কয়েকদিনের জন্য তালা ঝুলিয়ে দিলাম। নিজের হাতে সাজানো গোছানো এই সংসারটাকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হয়। আমরা মেয়ে মানুষরাই নাকি শুধু ভুল করি। এইদিকে দেখো সেও কিন্তু ভুলে গেছে তার জিনিসপত্রগুলো নিতে। এই কথাগুলো আমার সব সময় শুনতে হয়। আমি ঠিকঠাক ভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি না, কোথায় কি রাখি সেটা ঠিক করে বলতেও পারি। আমি এটা জানি যে প্রয়োজনীয় জিনিসগুলো যখন প্রয়োজন তখন না পাওয়া গেলে মেজাজ কিছুক্ষণের জন্য খিটখিটে হয়ে যায় বটে, কিন্তু এটাও তো বোঝা উচিত যে এরকম ভুল হতেই পারে বা এটা হওয়াটাই স্বাভাবিক। এটা সবারই হয়। অনেক কষ্ট মষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে বাসার মধ্যে গোছগাছ করেছি, মানে এক জায়গায় যাওয়ার সময় এত যে কাজের চাপ পড়ে যায়, সবকিছু গুছিয়ে রেখে যাওয়া আবার গুছিয়ে ব্যাগপত্র নেওয়া, এটা যে কতটা কষ্ট। আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম এখান থেকে যেহেতু একবারে চলে যাব, এখানকার পূজা আমি দেখেই যাব। এই জন্য গতকালকে মানে ষষ্ঠীর দিন আমি এখানে পূজা দেখতে বের হয়েছিলাম। পূজা দেখে এসে তো খুবই ক্লান্ত আর সবকিছু গোছাতে পারিনি। পরদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রান্না বাড়া, সংসারের কাজকর্ম, ব্যাগ গোছানো সবকিছু একসাথে। এই যে উপর উপর ভালো দেখা যায়, এই জন্য ভিতরের কষ্টগুলো আসলে কেউ বুঝতে পারে না। আমি যে ভিতরে কতটা যন্ত্রণা কষ্ট নিয়ে চলি সেটা একমাত্র আমি আর আমার ঈশ্বরই জানে। সবকিছু রেডি করতে গোছাতে গোছাতে একেবারে বেলা হয়ে গেছে, মানে এখন দুপুরে 2টা মতো বাজে। আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, একেবারে রোদ ঝলমলে দুপুর। অনেক রোদ আর গরম লাগতেছিল, তারপরও কিন্তু ওয়েদারটা এত ভালো লাগতেছিল। এখন চলে যাচ্ছি ভেড়ামারাতে, মানে আমার মায়ের বাসাতে। আমার মায়ের বাসাতে মানে আমাদের পাড়াতে তো পূজা হয় না, তবে আমাদের বাসার পাশে যে শহরটা আছে সেখানে অনেক বড় করে পূজা হয়, যেখানে আমি অনেক ছোটবেলা থেকে পূজা দেখে আসছি। মাত্র 15-16 মিনিটের মধ্যেই কিন্তু আমি মায়ের বাড়িতে চলে আসতে পারি, মানে এতটা কাছে থাকি আমি। বাড়িতে মা বোন কারোরই মন মেজাজ ভালো নেই। মা যেহেতু অসুস্থ, আগে থেকেই তো বলেছি তোমাদের যে আমার মা অসুস্থ, এই জন্য কারোরই পূজার তেমন কোনো আনন্দ মন মানসিকতা ভালো নেই। তারপরও কিছুদিন আগে আমাদের বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল, যার কারণে মা বোন সবারই মন খারাপ, কেউ পূজা দেখতে যাবে না। অনেক চেষ্টা করলাম মা বোনকে বুঝিয়ে নিয়ে, মানে আমাদের পার্শ্ববর্তী যে শহরে পূজা হচ্ছে ওখানে দেখার মানে যাওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হলো না। এই দেখো আমাদের বাড়ির উঠোন জুড়ে পুরো শিউলি ফুল পড়ে আছে, যেটা দেখে আমার তো মনটা ভালো হয়ে গেছে। এবছরে প্রথম শিউলি ফুল দেখলাম, যেটার গন্ধ আমার খুবই ভালো লাগে। আগে ছোটবেলার সময়টা কত ভালো ছিল তাই না? ছোটবেলায় খুব ভোরে উঠে এসে এই শিউলি ফোটা ভোর দেখতাম, মানে উঠোন জুড়ে পুরো শিউলি ফুল পড়ে আছে উঠানে, দৌড়ে কুড়াতে চলে আসতাম আর এই গন্ধ পেতাম ঘুমের মধ্যে বিছানা থেকে। আমার শ্বশুর বাড়ি উঠানেও একটা শিউলি ফুলের গাছ আছে, আর আমার মায়ের বাড়ি উঠানেও একটা শিউলি ফুলের গাছ আছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মায়েদের সাথে পূজা দেখা এবার হলো না। মানে আগে থেকে প্ল্যান করে আসছিলাম যে এখানে একদিন কাটাবো, মা বোনদের সাথে পূজা দেখবো, কিন্তু সেটা তো হলো না। সবকিছুই আসলে ভাগ্য, কপালে না থাকলে আসলে কিছুই হয় না। আগে থেকে যেমনটা প্ল্যান করি তেমনটা কিছুই হয় না। বাসা থেকে তো সিম্পলি চলে আসছি, শুধু একটা জাস্ট 3 পিস পরে, দেখতেই পাচ্ছ। এখন আবার শাড়ি পরবো, গহনাগাটি পরবো, রেডি হবো, তারপর চলে যাবো ভেড়ামারাতে পূজা দেখতে, মানে শহরে। এসে ভাবলাম কিছুক্ষণ সময় কাটাবো শিউলি ফুলের সাথে, বাড়িতে আশপাশে ঘুরে দেখবো। কিন্তু এদিকে আপনাদের দাদাবাবু তারা দিচ্ছে রেডি হওয়ার জন্য, যেহেতু আমার মারা পূজা দেখতে যাবে না, তাই আমরাও চলে যাচ্ছি কুষ্টিয়াতে, মানে আমাদের শহরের বাসাতে। আচ্ছা এখনকার মতো তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে।